তো আমার মনে হয় বন্ধ দেওয়াতে ভালোই হয়েছে। ব্যাপারটা ইতিবাচক নেতিবাচক দুই দৃষ্টি থেকে দেখা যায়। আমার আসলে আপনার সিদ্ধান্তটা খুব বেশি পছন্দ হয় নাই। ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আসলে অনেকে অনেকভাবেই দেখছে। আপনি যদি আমার ব্যক্তিগত মতামতের জায়গা থেকে প্রশ্নটা করে থাকেন, আমি এটাকে মোটেও ভালো কোনো সিদ্ধান্ত হিসেবে নিব না, মানে যুক্তিগত কোনো সিদ্ধান্ত হিসেবে নিব না। আসলে আমি বলবো না যে মানে হল ছাড়ার কারণে আমাদের পড়াশোনায় ক্ষতি হবে, এই জিনিসটা আমি আসলে ক্লেম করব না। কিন্তু আমি এইটা বলবো যে কারণে আমাদেরকে হল ছাড়ার নির্দেশটা দেওয়া হয়েছে, মানে ভূমিকম্পের যে আতঙ্কের জায়গা থেকে, মানে ব্যাপারটা যদি এমন সত্য হতো যে আসলে হল ছাড়ার মাধ্যমে আমরা অনেকে সেফ ফিল করব, আমার মনে হয় না ব্যাপারটা সত্য। কারণ আমার বাসা, আমার নিজেও, আমার আব্বু আম্মু হচ্ছে, আমি এখন যে বাসায় যাব, আমার ফ্যামিলি একটা বিল্ডিং এর ভিতরেই থাকে। তা আমি এইখান থেকে বের হয়ে যে বিল্ডিং এ গিয়ে উঠবো, ওইখানেও ওই সেম আতঙ্কটাই থাকছে। তার মানে ভূমিকম্প তো আসলে সব জায়গাতে আতঙ্কের জায়গাটা থাকে। তো আমার মনে হয় না যে আসলে আতঙ্কের পরিমাণ কোনো জায়গায় কম বেশি হতে পারে। এই জন্য আমার কাছে এটা মানে মোটামুটি ভালো সিদ্ধান্ত হিসেবে মনে হচ্ছে না। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা, মানে ঢাকা ইউনিভার্সিটির মোস্ট অফ স্টুডেন্ট তারা হচ্ছে ফিনান্সিয়ালি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, মানে তারা হচ্ছে টিউশন করে অথবা জব করে। তো দেখা যাচ্ছে যে অনেকে টিউশন করে ডিসেম্বর মাস, অনেক স্টুডেন্টের আসলে পরীক্ষার একটা সময়। তো এখান থেকে যদি আসলে হল ছাড়তে হয়, যাদের বাসা অনেক বেশি দূরে, ওরা তো টিউশনটা কন্টিনিউ করতে পারবে না। এই ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গাটা তো আর থাকে না। অনেকে নিজে চালায়, নিজে চলে, অনেকে ফ্যামিলিকেও আসলে বেয়ার করে। তো এই জায়গাটা আসলে অনেকের অনেক বড় প্রবলেম ক্রিয়েট হওয়ার একটা সম্ভাবনা জায়গা থেকে যায়। আমার আসলে আপনার সিদ্ধান্তটা খুব বেশি পছন্দ হয় নাই, কারণ আপনার এই একদিনেই মাঝে সবার বেরোয় দিতে অসুবিধা। কারণ আপনার বাসের টিকিট পাওয়া যাবে না, ট্রেনের টিকিট পাওয়া যাবে না এই একদিনে হঠাৎ করে। আর তাছাড়া এই 15 দিনেই বা বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো তো আর হলের ভবনগুলো যে ঝুঁকিপূর্ণ, এগুলো তো রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না, আমি মনে করি। না, এখানে শুধু পড়াশোনার বিষয়টা না, কারণ আপনার আমাদের এখানে শিক্ষার্থীরা তো বিভিন্ন ধরনের ফাংশনে জড়িত থাকে। যেমন আপনার মনে করেন এখানে টিউশনি থাকে, সামনে আবার বার্ষিক পরীক্ষা আছে অনেকের, তাদের টিউশনিগুলোর জন্য তো ঢাকা থাকতে হবে। এখন মনে করেন হঠাৎ করে আমি বললাম যে রুম ছেড়ে দাও, তা হল ছেড়ে দিলে তারা এখন থাকবে কোথায়, এটা তো একটু ভেবে দেখা উচিত না। হঠাৎ করে একদিনের মাঝে এতগুলো শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থীর হল ত্যাগ করা তো এটা কষ্টকর বিষয়। কারণ ঢাকা তো প্রবেশ করা যেমন কঠিন, বেরো হতো কঠিন। আমাদের তো হচ্ছে সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছিল, তো একটা এক্সাম দিয়েছি আমরা, এরপরে হচ্ছে নেক্সট এক্সাম আজকে হওয়ার কথা ছিল। তো আজকে থেকে হচ্ছে সব বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় বন্ধ দেওয়াতে ভালোই হয়েছে, যেহেতু মানে স্টুডেন্টদের জীবন একটু ঝুঁকিতে আছে। এবং এখানে মানে আমাদের অনেক হলগুলো অনেক পুরাতন, দেখা গেছে যে বিল্ডিং এ বিভিন্ন জায়গায় ফাটল ধরছে এবং এগুলো পর্যবেক্ষণ করার দরকার আছে। তো আমি মনে করি ভালোই হয়েছে। ওনারা বলছে যে করবে, আমাদের হলের যে রুমগুলো আছে রুমগুলো আমরা তালা মেরে ওনাদের কাছে চাবি দিয়ে আসছি, এবং ওনারা বলছে যে ওনারা এটা পর্যবেক্ষণ করে দিবে। না, আজকে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে আজকের মধ্যে ছাড়তে পারে নাই, তারা হচ্ছে কালকে সকালে যাবে। আর যাদের বাসা মানে আশেপাশে আছে তারা কালকে রাত্রের মধ্যে টিকিট কেটে রেখেছে এবং তারা আজকের মধ্যে চলে যাবে। ব্যাপারটা ইতিবাচক নেতিবাচক দুই দৃষ্টি থেকে দেখা যায়। একে তো হচ্ছে হল ছাড়ার দিকটা, যাদের বাড়ি অনেক দূরে, উত্তরবঙ্গ বা তারও দূরে হয়, তাদের ক্ষেত্রে যাওয়া আসা একটু অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি ভার্সিটি কর্তৃপক্ষ বলেছে যে প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে বাস দেবে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইজি হয়। কিন্তু এরকম হুটহাট ডিসিশন, সেটা সবার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যায়। এই যে আমার বাড়ি হচ্ছে সে গাজীপুর, আমার কিন্তু যাওয়া অসুবিধা নেই, আমার ভার্সিটির বাস যায়। কিন্তু সবার ক্ষেত্রে অতটা ইফেক্টিভ নাও হতে পারতো, যেহেতু ভূমিকম্প একটা প্রাকৃতিক ইস্যু, এখানে কিছু বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তার দৃষ্টিতে এটা দেখছেন। তো হিসাবে ব্যাপারটা ইতিবাচক, আমারই খুব ক্ষতিকর হবে না আমাদের জন্য। তা তো অবশ্যই। এখানে আপনার বন্ধের কারণে আমাদের অনেকেরই পরীক্ষা ছিল, এবং আমাদেরও পরীক্ষা ছিল। এটা পেছালেও আমরা আশাবাদী আছি ভার্সিটি কর্তৃপক্ষ সেটা হয়তো আমাদের পুষিয়ে দেবে। কারণ আমরা যখন ভর্তি হয়েছি তারপর আমাদের সেমিস্টার পরীক্ষা, ওনারা 3 মাস পরে, আমাদের 3 মাস পর একটা করে সেমিস্টার নিয়েছে। তো ওই ক্ষেত্রে আমরা আশাবাদী আছি ওনারা এটা পুষিয়ে দেবে। যেহেতু আমাদের নিরাপত্তার স্বার্থে এখন যাওয়া উচিত, তো আমরা মনে করি কর্তৃপক্ষ অবশ্যই বেস্ট একটা ডিসিশন নিয়েছে।